ইঞ্জু। হ্যাঁ বলেন। পেশেন্টকে দেখো, ठीक আমার है। সকাল থেকে আজ পাতলা পায়খানা হচ্ছে। পেশেন্ট, পেশেন্ট, আকবর পেশেন্ট। লজ্জা ঘৃণা ত্যাগ করে চলে আসুন পেশেন্ট। আপনার ফোনটা সুইচ অফ করুন। नहीं আমার ফোন তো সুইচ অফ করা যাবে না। তাহলে ভাইব্রেশন করুন। তাও যাবে না নেই। করা। ঠিক আছে ঠিক আছে, আপনি ভিতরে এসে আপনার সমস্যা বলুন। ठीक है। ফোনটা তুলুন, ফোন বাজছে। ফোনটা ধরা যাবে না ডাক্তারবাবু। কেন ধরা যাবে না? কার ফোন এটা? এটা তো হোম মিনিস্টারের ফোন। বলেন কি, আপনার কাছে হোম মিনিস্টারের ফোন আছে? नहीं আরে ইঞ্জু, তুমি যে হোম মিনিস্টারের ফোন পাচ্ছ সেই হোম মিনিস্টার না, ওনার বইয়ের ফোন এসেছে ওনার ফোনে। अच्छा হ্যাঁ ডাক্তারবাবু, আপনি আবার ঠিক বলেছেন। নিন, আগে আপনি আপনার বইয়ের সাথে কথা বলে নিন। नहीं না, ফোনে কথা বলা যাবে না। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনার সমস্যাগুলো বলুন। ठीक है। আরে মশাই, আগে আপনার বইয়ের সাথে কথা বলুন তো, তারপর আপনার সমস্যা শুনবো। ठीक है समरिया। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রিজের মধ্যে কালো জামা আছে, সেই জামার মধ্যে 200 টাকা ভরা আছে। अच्छा ওই টাকা থেকে সিনেমা হল থেকে সবজি লাসো আর হসপিটাল থেকে মাংস কি বলে? কিনে এনে আলমারিতে রাখো। ঠিক আছে। আর খাটের ওপর জুতো আছে, মুদিখানার দোকান থেকে পালিশ করে এসে আবার খাটের ওপরে রাখবো তো জুতোটা। মহা মুশকিল ভাই। আর হ্যাঁ, বাজার থেকে আসার সময় মিষ্টির দোকান থেকে আমার লেগে নুঙ্গি গেঞ্জি জাঙ্গিয়া প্যান্ট কিনে আনবা। अरे कहना क्या चाहते আর हो? ওই বই খাতার দোকান থেকে আসার সময় ডিম কিনে আনবা। বসুন, এসব আমি জানি। হ্যাঁ, কিসে করে চাঁদা যাবে? সাইকেল মানে পাম নিয়ে দেখো, তা না হলে গঙ্গা ধারে যাও, গঙ্গা আচ্ছা। ধারে যে পানির জাহাজ আছে কি দেখো। नहीं আর যদি পানি জাহাজ থাকে তো 10 টাকা ভাড়া দিয়ে চাঁদে চলে যাবা। আর যদি না থাকে 20 টাকা ভাড়া দিয়ে লরি ভাড়া করে চলে যাও চাঁদে। হ্যাঁ, আমি এখন কোথায় আছি? আমি এখন গোরাস্তানে আছি। কি বললেন? আপনি এখন গোরাস্তানে আছেন? এখান থেকে বেরান আপনি। এখন আপনি আমার সমস্যাটাই শুনলেন না। अच्छा হ্যাঁ, এতক্ষণ ফোনে আপনার সমস্যা যা বললেন, ফ্রিজের ভিতর জামা রাখেন, আলমারির উপর সবজি রাখেন, দাম ছাড়া সাইকেল চালান, লরিতে করে চাঁদে যান, এরপরেও আপনি বলবেন আপনার সমস্যা আমি বুঝিনি। আপনার চিকিৎসা এখানে হবে না, আপনি ভালো দেখে একটা পাগলা গারদে যান। अच्छा আপনার ওইখানে ভালো চিকিৎসা হবে। ठीक है। ঠিক আছে, তাহলে আমি ভালো দেখে পার্কে যাই। আমি আপনাকে পার্কে যেতে বলিনি, আমি আপনাকে পাগলা গারদে যেতে বলেছি। যান, ভাগুন এখান থেকে। বাপরে বাপ, জীবনে অনেক খেপা দেখেছি, কিন্তু এরকম খেপার পাল্লায় পড়িনি। अच्छा ইঞ্জু, হা করে তাকিয়ে থাকিস নি, তাড়াতাড়ি পেশেন্ট ডাক। পেশেন্ট, ও পেশেন্ট। আর তোমাকে ডাকতে হবে না, আমি চলে এসেছি। বল, তোর সমস্যা কি বল। ठीक है। বাবু, আমার ফুল বডিতে আমি চেক আপ করাতে যাই। আচ্ছা। কত খরচা হবে আমাকে বলুন। ठीक है। কেন, তোর কি হলো তাই তুই ফুল বডি চেক আপ করাবি? সে যাই হোক, ফুল বডি চেক আপ করাতে আমার কত টাকা লাগবে বলুন না। ठीक है समरिया। আগে বল, তুই এরকম জোয়ান ছিলে, তখন ফুল বডি চেক আপ করে কি করবি? আমি ফুল বডি চেক আপ করাবো, আপনি বলুন তো আমার কত টাকা লাগবে খরচা। শরীরে প্রবলেম না থাকলে তোর মতন জোয়ান চ্যাংড়া কেউ শরীর চেক আপ করায়? আই অ্যাম সামথিং ডিফারেন্স ফর আদার্স, মানে কি বলে? আমি কিছু সবার থেকে আলাদা। अच्छा ডাক্তারবাবু, আমার শখগুলো একটু আলাদা। ठीक है समरिया। ডাক্তারবাবু, সবাই শখ করে টাকা জমিয়ে জামা কাপড় কিনে, মোবাইল কিনে, বাইক কিনে। नहीं ডাক্তারবাবু, সবাই তো সবকিছু করে, আমি আমার টাকা জমিয়ে হাঁপানি, ডায়রিয়া, কলেরা, নামাতুল্লাহ, বসন্ত সবকিছু আমি চেক আপ করাবো। ডাক্তারবাবু, আমার শরীরের আমি অ্যান্ডোস্কোপ করাবো, কত টাকা খরচা হবে আমাকে বলুন না ডাক্তারবাবু। ठीक है समरिया। যারা তোর শখ আমি মেটাচ্ছি, তোর ফুল বডি চেক আপ করাতে 5,000 টাকা খরচ হবে। अच्छा কি বললেন? ফুল বডি চেক আপ করতে 5,000 টাকা খরচা হবে? কেন, তোর ঘাবড়ে যাওয়ার কি আছে? অন্য অন্য জায়গায় এর থেকে বেশি খরচ হয়। अच्छा তুই জোয়ান हमको ছেলে, सिखा रिया है। অন্য শখ করে বডি চেক আপ করাবো বলেছিস, তার জন্য আমি কম করেই বলেছি। আর একটু কম করো না ডাক্তারবাবু। ठीक है। তুই 100 টাকা কম দিস, 4,900 টাকা দিস। नहीं আবার কম হইলো, যদি ওই 4,900 টাকা আমি দিতে পারি, আর 800 টাকা আপনাকে আমি দিতে পারবো। अच्छा বেশ, তাহলে তুই বল কত টাকা দিতে পারবি? 150 টাকা দিচ্ছি, ফুল বডি আমি চেক আপ করাবো। কি বললি? 150 টাকা? 150 টাকাতে তুই এক প্যাকেট চুল্লু খেয়ে বাড়ি চলে যা। বাড়ি চলে যা, তোকে ফুল বডি চেক আপ করাতে হবে না।
রেগে যাচ্ছেন কেন ডাক্তার বাবু? আপনাকে দেখে আমার ছোট কাকার মতন মনে হচ্ছে। আচ্ছা। আর 50 টাকা ধরে আমি 200 টাকা করে দিচ্ছি, আমার ফুল বডিটা চেক আপ করে দিন। ঠিক আছে, তোকে আর আমাকে টাকা বলতে হবে না, তো 200 টাকাই দিস। তোর ফুল বডি চেক আপ করে দিচ্ছি। ठीक है। বেশ, তাহলে আপনি আমার ফুল বডি চেক আপ করে দিন। বেশ, তাহলে তোর জামা প্যান্ট খুলে এই নিচে শুয়ে পড়। नहीं। আপনার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? আমি এখানে জামা কাপড় খুলে শুয়ে পড়বো? আমার কথা তো বেশ তোর কানে শুনতে হচ্ছিস। এবার বল তো দেখি, আমার মাথার চুলগুলো সব সাদা না কালো? ठीक है। কই, আপনার মাথায় তো সাদা চুল নেই, সবই তো কালো চুল। अच्छा। কংগ্রেচুলেশন, তোর চোখ তো ঠিকই আছে। ছি 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 ছি, কে পাদ মারলো? একবারে পুরো গন্ধ হয়ে গেল গো। তোর নাকও তো তাহলে গন্ধ দিচ্ছে, তার মানে তোর নাকও ঠিক আছে। अच्छा। এবার বল, তুই লাস্ট কবে কার বিয়েতে খেয়ে এসেছিস? नहीं। এই গত সপ্তাহে আমার ভাইয়ের বেটার বিয়ে ছিল, তাই আমি সেখানে ভোজ খেয়ে এসেছি। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? তাহলে তো তোর পেটের নাড়িগুলো তো সব ভালো আছে রে। कुछ भी তুই বিয়ে বাড়িতে গিয়ে সবজি ভাত খেয়েছিস না ভোজ ভাত খেয়েছিস? मतलब বিয়ে বাড়িতে গিয়ে কেউ কি সবজি ভাত খাই? সে नहीं। মাংস ভাতে খেয়েছি, তাও আবার খাসির মাংস। তুই বিয়ে বাড়িতে খাসির মাংস খেয়েছিস? বাহ, তার মানে তোর দাঁতগুলো ভালো আছে। এবার বল, তুই বাড়ি থেকে কিসে করে এলি? টোটোর যা ভাড়া বেড়েছে, তাই আমি পায়ে হেঁটে এলাম ডাক্তার বাবু। ठीक है समरिया। তুই হেঁটে হেঁটে এলি? বাহ বাহ, তার মানে তোর পাও ঠিক আছে। কংগ্রেচুলেশন। अरे कहना क्या चाहते हो? তুই আমার চেম্বারের দরজাটা কি দিয়ে খুললি? কেন ডাক্তার বাবু, আমি হাত দিয়ে খুলেছি। বাহ বাহ বাহ, তোর তো কোনো টেনশনই নেই, তোর হাত দুটো ঠিক আছে। कैसे कैसे लोग रहते हैं यार একটা কাজ কর তো, তুই আমার ঘরের জানলা দিয়ে একটা লাফ মার। नहीं। যা বলতে বলবো ডাক্তার বাবু, আমি যদি আপনার জানলা দিয়ে ঝাঁপ মারি, তাহলে তো আমার পা হাত পা ভেঙে যায়, আমি মরে যাবো। বাহ বাহ, মেনি মেনি শরবত খান। কি বলে? তোর ব্রেনটাও ঠিক আছে, তোর ফুল বডি চেকআপ হয়ে গেছে। তুই এবার আমার 200 টাকা দিয়ে বাড়ি চলে যা। नहीं। এটা আবার কেমন বডি চেক আপ? 200 টাকা এর থেকে আবার কি ভালো বডি চেকআপ হবে? তুই এবার বাড়ি ভাগ। এরকম বডি চেক আপ আমি তো নিজে বাড়িতে করতে পারি, তাহলে আপনার কাছে এলাম কেন আমি? ইঞ্জু ধর, ওকে ধর, ওকে একটা পাতলা পায়খানার ইনজেকশন দি দি। তারপর ও নো, ধরে পায়খানার মধ্যে বসে থাকো। পাতলা পায়খানা আবার ইনজেকশন আমার দরকার নেই, আমি পালিয়ে যাই। আমি এবার পালাই। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করবেন। ठीक है। বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন। ठीक है समरिया। হাসবেন আর নিজের জীবনটা বাঁচাবেন। अच्छा। যত হাসবেন তত ভালো থাকবেন। আবে মজা আएगा না ভিড়ো।